এটার সাথে আসলে কোনো কিছুর তুলনা করা যায় না। যাই হোক, এই যে আমার ২ টা মাংসই রান্না করা হয়ে গেছে। ঈদের আগের দিন রাতের মধ্যেই আমাদের পাড়ার সব কোরবানির গরু ছাগলগুলা চলে এসেছিল। আর আমাদের এখানে এবার এরকম ত্রিপলি দিয়ে সব গরুগুলা এক জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছিল। এখানেই পরের দিন সকালে কোরবানি দিয়ে যার গরুগুলা তাদের গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে গ্যারেজে নিয়ে আসার পর এই যে কসাইরা গরু কেটে দিয়েছে। আর এই যে ১ম মাংসটা আমরা রান্না করি বেশি করে, কারণ কসাইরাও ভাত খায় গরুর মাংস দিয়ে। এজন্য তাদের কথা চিন্তা করে আমরা ১ম এই যে মাংসটা দেয় সেই মাংসটা চুলায় বসাই। যেন তাদের কাটাকাটি শেষ হওয়ার পরপরই তারা খেতে পারে। এজন্য ১ম এই ২ হাঁড়ি মাংস আমি বসাই দিচ্ছি। একটা হচ্ছে মেজবানি মাংস বসাবো টক দই দিয়ে, আরেকটা বসাবো ঝাল ঝাল করে একটা মাংস। আর এই ২ টা মাংসই আমি ২ হাঁড়িতে বসাবো হচ্ছে হাতে মাখানো, মানে হাতে মেখে, যেটাকে বলে হাতে মশলাগুলা দিয়ে হাতে সুন্দর করে মেখে তারপরে চুলার উপর বসাই দিব। এইটা হচ্ছে মেজবানি মাংস। এখানে সব মসলা দিচ্ছি। গরুর মাংস অ্যাজ ইউজুয়াল যা মসলা লাগে সব মসলাই দিতে হয় মোটামুটি। আর শুধু দিব এক্সট্রা করে আমি মেজবানি মসলা। তো মেজবান মসলা আমি নিয়ে এসেছিলাম রাঁধুনি মেজবান মসলাটা। এটাতে অনেক ফ্লেভার হয়। আর দিয়েছিলাম টক দই। এখানে ৭-৮ কেজি পর্যন্ত মাংস ছিল এই হাঁড়িতে। তো সেটার জন্য আমি ১ প্যাকেটই দিয়েছি। কারণ আমার শাশুড়ি মায়ের বানানো একটা স্পেশাল মসলা আছে। ওই মসলাটা মেক্সিমামই মেজবান মসলার সবকিছু এটার ভিতরে আছে। এইজন্য ওটাই দিয়ে দিয়েছিলাম। আর এই যে প্যাকেটের পুরা মসলাটা দিলাম আর টক দই দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টক দইটা একটু বরফ হয়ে আছে। কারণ কি, তখন সকালে বের করেছি ততক্ষণেও এটা গলে নাই। যেহেতু একটু আগেই হয়ে গিয়েছিল কোরবানি, মানে প্রতি বছর আগেই হয়, তারপরেও এটা যে এত তাড়াতাড়ি গলবে না সেটা বুঝতে পারিনি। তো এভাবেই বসিয়ে দিয়েছিলাম, আস্তে হয়ে গিয়েছিল। এটা মাখানোর সময় ২-১ টা ভেঙেও গিয়েছিল, কারণ এটা অলমোস্ট গলে আসার কাছাকাছি ছিল। তো টক দইটা গোলা অবস্থায় দিলেও পারেন, না এভাবে দিলেও সমস্যা নেই। রান্না হইতে হয়ে যায়। যেহেতু অনেক মাংস, একটু তো সময় লাগেই, ততক্ষণে হয়ে যায় চুলার আঁচে গেলেই। আর এই যে দারচিনি এলাচের গুঁড়া দিয়েছিলাম বলে, আর অল্প সামান্য কিছু উপর দিয়ে ছিটিয়ে দিলাম যাতে দেখতে মনে হয় আর ফ্লেভারটাও আসে ভালো। গুঁড়াটাতেই বেশি ভালো ফ্লেভার আসে। ওইটা চুলার পর বসিয়ে দিয়েছি মেজবান মাংসটা। আর এখন এই যে যেই ঝাল মাংসটা বানাবো সেটার হচ্ছে মেখে নিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিয়েছি, বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এখানে কাঁচামরিচ ফালি দিয়েছি, তারপরে রসুন কুচি দিয়েছি। এটা একটু তাজা মসলা বা কাঁচা মসলাটা একটু বেশি করে দিই, তাহলে এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর শুকনো মরিচও অনেকগুলো দিয়েছি, হলুদ তো দিতেই হয়, লবণ-টবণ সব দিয়ে এটাকে ভালো করে মেখে, এখানে কোনো টক দই দিব না, কিচ্ছু দিব না, নরমাল। আর দিব সরিষার তেল। আমি কিন্তু ২ টাতেই সরিষার তেল দিয়েছি, কারণ সরিষার তেলের ফ্লেভারেই সব মাংস বেশি ভালো লাগে খেতে। আর আপনারা যারা ভিডিও দেখেন জানেনই তো আমি সরিষার তেলটা একটু বেশি পছন্দ করি। এজন্য সরিষার তেলটাই আমি সবকিছুতে দিই। তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে এই যে সরিষার তেল দিয়ে এখন মেখে নিব। এখানে আমি পরে আবার হচ্ছে আস্ত কাঁচামরিচ আর আস্ত রসুনও এড করব। তো ওইটা এখনই করব না। ওইটা মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এড করব। এই দেখেন খুব ভালো করে মেখে নিচ্ছি। আর ঈদের দিনে তো প্রচুর কাজ থাকে, এত ভিডিও করা সম্ভব হয় না। যারা করতে পারে তাদের হয়তো কেউ ভিডিও করে দেয়। আমি একাই সব করি তো, এজন্য আমার দ্বারা সম্ভব হয় না। এই যে ওইটা মাখাইতে আমার মেজবানের মাংসটা গরম হয়ে আসছে। আর দেখতে পাচ্ছি আমি হচ্ছে আমার টক দইগুলো গলে গিয়েছে। আর টক দই আরও আগে বের করে রাখলে ভালো হতো। যাই হোক, সমস্যা হয়নি। খেতে কিন্তু টেস্টে কোনো হেরফের হয়নি। আর কোরবানির মাংসের টেস্ট কিন্তু আসলেই অন্যরকম। সেটা সারা বছর যতই ভালো করে মাংস রান্না করে খাই না কেন, কোরবানির মাংস আসলেই কোরবানির মাংস। একটু অন্যরকম টেস্ট, খেতেও ভালো লাগে। আর মনে হয় যেন একটা উৎসবের মাংস, আর একদম ফ্রেশ মাংস কোরবানি দেয়া গরু, ছাগল সাথে রান্না করা, সবকিছুর আসলে একটা মজাই আলাদা। কি বলবো, এটার সাথে আসলে কোনো কিছুর তুলনা করা যায় না। যাই হোক, এই যে আমার ২ টা মাংসই রান্না করা হয়ে গেছে। আর যেহেতু অনেক মাংস, তো রান্না করতে বেশ সময় লাগে। ১.৫-২ ঘন্টা ধরে রান্না করছি। তারপরে যে কসাইদের খাইতে দিয়েছি, যারা এসেছে বেড়াইতে তাদেরকে খেতে দিয়েছি। আমরা কিচ্ছু খাইনি। কারণ কি, আমরা সারাদিন এত মাংস নাড়াচাড়ার ভিতরে আর খাওয়া হয় না। মানে আর কিচ্ছুই খাওয়া যায় না। তারপরেও আমরা আম খেয়েছি আর একটু মিষ্টি জাতীয় খাবার খেয়েছি। এই যে বেশি করে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। এই দেখেন রান্না শেষ, আবার খাওয়াও শুরু হয়ে গেছে। আর আমরা যারা সারাদিন এই মাংস
কাজে ব্যস্ত থাকি তারা পরের দিন থেকে খাওয়াটা স্টার্ট করি, বিশেষ করে মাংসটা। সবার ঈদ নিশ্চয়ই ভালো কেটেছে। ঈদ মোবারক।